হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীজির চাচা। নবীজির কি চাচা ছিলেন। এই চাচা ভাতিজা দুজনে এক জায়গায় বসা, সামনে 30,000 সাহাবী। কয় হাজার? কথা বলেন। 30,000 সাহাবী। কয় হাজার? কথা বলেন একটু। 30,000 সাহাবী। এই যে সাহাবী, এই সাহাবীরা কি জানেন? আসহাবিকাল নুজুম, প্রতিটা সাহাবী নক্ষত্রের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা সাহাবী কি নক্ষত্রের সমতুল্য। ওই সাহাবীদের আপনি আমি পায়ের তলার যে বালি থাকে, ধূলিকণা থাকে, ওই ধূলিকণার থেকেও নিম্ন পর্যায়ে যেটা থাকে, যেটা দেখা যায় না, ওই দেখা যাওয়ার সমতুল্য হতে পারেনি। হতে পেরেছি? এই 30,000 সাহাবীর সামনে হাজিরিন ভাইরানে আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, হে আমার চাচা জান, হে আমার ভাতিজা, শোনো শোনো, আমি চাই তোমার একটু প্রশংসা করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন যে হে চাচা, আপনি বলতে পারেন, আমার প্রশংসা আপনি করতে পারেন, আমি আপনার সম্মুখে আছি, যদি কোনো ভুল হয় আমি ধরিয়ে দিব, যদি কোনো সন্দেহ থাকে আমি ধরিয়ে দেব। তার চাচা শুরুতেই বললেন, আপনি আদমের সাথে জান্নাতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলার পরে শুধু তাই নয়, চাচা যান, হে নবী আমার, শুধু তাই নয়, আপনি জান্নাতে ছিলেন, কি অবস্থায় ছিলেন? আপনি রক্ত মাংসের অবস্থায় ছিলেন না, আপনি গোস্তের পিণ্ডও ছিলেন না, আপনি কলিজাও ছিলেন না, আপনি হাড় ছিলেন না, আপনি এমন অবস্থায় ছিলেন, আপনি নূর অবস্থায় আদমের সিনা মোবারকে, আদমের সেকেম মোবারকে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরানে আমার, এই কথা বলার পরে এরপরে তিনি আরো টেনেছেন, এরপরে আপনি আদমের সিনা মোবারকে থাকার পরে আদম থেকে শুরু করে এই পৃথিবীর ভিতরে যত নবী পয়গম্বর এসেছেন, প্রতিটা নবী পয়গম্বরের সিনা মোবারকে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সিনা মোবারক থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেম মোবারকে চলে গেলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেম মোবারক থেকে আপনার আমার হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মোবারকে আসলেন। আমি নবী আসার ইতিহাস বলতেছি, আপনার আমার নবীকে ওই যে শাহিদ বানাইয়া, সাক্ষী বানাইয়া পৃথিবীতে বুকে পাঠিয়েছেন, ওই রেহেম থেকে সেকেম থেকে রেহেম, সেকেম থেকে রেহেম, বুক থেকে, কলিজা থেকে, হৃৎপিণ্ড থেকে, যেখানে আপনার আমার নবীর নূর মোবারক ছিল, ওই নূর থেকে মায়ের পেট হয়ে হয়ে নবী হয়ে হয়ে আপনার আমার নবী সমস্ত জগৎ দেখে দেখে এই পৃথিবীর বুকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি একাই ছিলেন, তার কোনো বোন ছিল না, জোড়ায় জোড়ায় সন্তান হইতো। শীশ আলাইহিস সালাম ছিল কি একা, কি ছিলেন একা। এই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পৃষ্ঠদেশে আপনার আমার নবীর নূর মোবারক চলে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাবেন, এই মারা যাওয়ার মুহূর্তে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, তার সন্তানদেরকে ডাক দিলেন, আর ডেকে ডেকে বলতেছেন, হে সন্তানেরা শোনো শোনো, আমি তো চলে যাব, আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবে চলে যাওয়ার আগে তোমাদেরকে ওসিয়ত করে যাই, তোমরা কখনো একটা জিকির বলবা না। এই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কখনো ভুলবা না। এই জিকিরটা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তোমরা পাঠ করবে। এর সাথে সাথে আরেকটা নাম বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বললেন যে কখনো এই জিকির বলবো না। আমি আপনাদেরকে বলে যাব, মিলাদুন নবীর মাস আপনার আমার বয়সে 60 বছর, 40 বছর, 50 বছর, 25 বছরের জিন্দিগিতে একবার নয়, দুইবার নয়, কারো কারো জিন্দিগিতে 70 বার এসেছে, কারো কারো জিন্দিগিতে 40 বার এসেছে, 50 বার এসেছে। কিন্তু আপনি আমি একটা জিন্দিগিতে যদি, একটা হায়াতের মাসে যদি, একটা মিলাদের মাসে যদি একটা আমল ধরে রাখি, ওই আমলটা যদি 1 বছর করার পরে আর 1 বছর যদি আর একটা মিলাদুন নবী পান, ওই মিলাদুন নবীতে যদি আর একটা আমল করেন, এইভাবে করতে করতে আপনার আমার কিন্তু 50 বছরে প্রায় 40টার মতো মিলাদুন নবীর থেকে শিক্ষা গ্রহণ হয়ে যেত। কথা বোঝেন নাই? ধরেন 60 বছর হায়াত আছে, কয় বছর? 60 বছর হায়াত পেয়েছেন। এই 60 বছর হায়াত পাওয়ার পরে আপনি কমপক্ষে 40টা পাইছেন মিলাদুন নবী। কারণ 20 বছর বাদ দিলাম, হেলায় খেলায় গেছে, এদিক সেদিক দৌড়াদৌড়িতে গেছে, তাই না? যুবক বয়স 1 থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত 20 বছর পর্যন্ত প্রায় কেটেই গেছে। বুঝলাম 20 বছর বাদ, 60 বছরে 40 বছর থাকে, কত বছর? হিসাবে কি ভুল আছে?
40 বছর থাকে। এই 40 বছর থাকার পরে আপনি আমি কমপক্ষে 40টা মিলাদুন্নবী পাইছেন, পাইছেন না? কমপক্ষে 40টা সিরাতুন্নবী পাইছেন, পাইছেন না? কমপক্ষে আপনি 40টা মাহফিল পাইছেন, কমপক্ষে আমি 40টা জলসা পাইছেন। ওগুলো বাতি দিলাম, শুধু ধরলাম কমপক্ষে 40টা মিলাদুন্নবী পাইছেন। 40টা মিলাদুন্নবীতে যদি 40টা হাদিস 40 বছরের জিন্দিগিতে আপনি আমল করতেন, 40টা কোরআনের আয়াতের তরজমা যদি আপনি আমি 40 বছর জিন্দিগিতে আমল করতাম, 40টা মাসালা যদি আপনি আমি জানতাম, তাহলে আপনি মুসলমান কোশ্চিন কালো মূর্খতার ছাপ নিতেন না। আপনি মুসলমান কোশ্চিন কালো ওলি না হয়ে অন্ধকার কবরে যাইতেন না। আপনি যদি আমলগুলো করতেন, বাস্তবে রূপান্তর যদি করতেন, তাহলে আপনি আমি মুসলমান আল্লাহর ওলি হয়ে অন্ধকার কবরে যাইতাম। কথা ঠিক কিনা? কথা বলে না কেন? কথা ঠিক কিনা? কিন্তু আমি যদি এখান থেকে সুর দিই, এই সুর দেওয়ার পরে এই কান থেকে ওই কানে বেরিয়ে যাবে। রাস্তায় উঠে এটাও বলতে পারেন হুজুরে কি বলছে বুঝেই নাই। কথা ঠিক কিনা? হুজুরে কি বলছে কি বুঝেই নাই। তবে সুরে বাবা কাজ হবে না, আপনার আমার আমলে বাস্তবায়ন করতে হবে। আপনার আমার কি আমলে বাস্তবায়ন করতে হবে। আপনাকে আমাকে বানানোর পরে আল্লাহ পাক বলেছিলেন যে কি জন্য বানাইছে, ইবাদতের জন্য। এরপর আল্লাহ পাক আরো কিন্তু বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু সৃষ্টি করেছি। স্মরণ করো মৃত্যুর কথা, হায়াতের কথা, এবং এর কথা স্মরণ করার পরে আগে স্মরণ করো, তারপর তোমরা আমল করো। আহসানু আমালা, এরপর সুন্দর সুন্দর আমল করো। ওই আমল দ্বারা তোমাদের পরীক্ষা নেবে। আল্লাহ পাক কিন্তু এটা বলে দিয়েছেন। তাহলে আপনার আমার এক কাজ হবে আমল করা। এই মিলাদের মাস এসেছে, আপনার আমার আমলের মাস এসেছে, আপনার আমার খুশির মাস এসেছে, আপনার আমার রহমত আল্লিন দুনিয়াতে এসেছে। যখন বললেন যে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে, তখন বলতেছেন এই মুহাম্মদ কে? শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে হে বাবা, এই মুহাম্মদ কে? আমি তো মুহাম্মদকে চিনি না, এর নামটা কেন এর সাথে বললেন? যে মুহাম্মদ এমন একজন নবী, যেই মোহাম্মদ শেষ জমানায় যাবে। এই মোহাম্মদের উসিলায় আমি জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে 350 বছর পর কান্না করেছি। আল্লাহ পাক কি কারণে ক্ষমা করেছেন জানো? কারণটা কি?